তুমি এখানে অপেক্ষা করো, আমি আসতেছি। কি অবস্থা? কই এই ফকিরের বাচ্চা আমার ধাক্কা দিলি কেন? বাবা মাফ করে দাও, আমি দেই নেই বাবা, মাফ করে দাও। চোখে কপালে নিয়ে হাঁটোস দেওস না? বাবা আমি বয়স্ক মানুষ তো, দেখতে পাইনি, মাফ করে দাও বাবা। হেৎ, দূরে যা তোর গায়ে থেকে গন্ধ হয়। হ্যাঁ, আর এক ফকিরের বাচ্চার লোকে ধাক্কা রাস্তা দেখা হইলো। মা গো, আমার একটা কলম নেও না মা, আমি আজ 2 দিন ধরে কিচ্ছু খাই না। এই একটা কলমের টাকাটা দিলে ওইটাতে আমি একটু খাবার খামো মা, নেও না। এই পাগলের বাচ্চা পাগল, আমার কোনো কলম টলম লাগবে না। আর দূরে গিয়ে কথা বল, তোর গা থেকে না গন্ধ আসতেছে। নেও না মা একটা কলম, এরকম করতেছো কি লিখা? আমি তার মাগনা তোমার কাছে খাবার চাইতেছি না, আর সাহায্য চাইতেছি না, আমি কলম বিক্রি করে খাই। একটা কলম নিলে আমি একটু খাবার খামো মা, অনেক ক্ষুধা লাগছে মা, আমি আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তোকে একবার বলছি না যে আমাকে ডিস্টার্ব করবি না, আমাকে ঠিক মতো খেতে দে, যা এখান থেকে। ওয়েটার, এই ওয়েটার। জি ম্যাম, কিছু লাগবে? আপনার রেস্টুরেন্টের পাশে যে পাগলটা বসে আছে না, ওনাকে এখান থেকে সরান। ম্যাডাম, উনি তো আমাদের রেস্টুরেন্টের বাইরে বসে আছে, আর উনি যে এরিয়াতে আছে ওই এরিয়াটা আমাদের না। হ্যাঁ, ওই এরিয়াটা আপনাদের না, কিন্তু এই রেস্টুরেন্টটা তো আপনাদের। আর আমি তো আপনাদের রেস্টুরেন্টের কাস্টমার, তাই না? আমার প্রবলেম হচ্ছে, আপনি সরান ওখান থেকে। ওকে ম্যাম, আমি গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ, চাচি, কিছু না মনে করলে আপনি এখান থেকে উঠে গিয়ে ওইদিকে বসতে পারবেন প্লিজ? আসলে আমাদের রেস্টুরেন্ট তো, কাস্টমারদের একটু নাকি প্রবলেম হচ্ছে। মা আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি যে একটা খাইতে ওদিকে যাবো, ওই জোরটা আমার কাছে নাই। তুমি আমারে কিছু খাইতে দিবা? চাচি, আসলে কাস্টমার তো অনেক প্রবলেম করতেছে, এর জন্যই আপনার কাছে এসে পড়লাম। চাচি, আপনার কি ক্ষুধা লাগছে? কিছু খাবেন? হ বাবা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাওয়াইবা? আচ্ছা দাঁড়া। আচ্ছা, আমি যদি ওনাকে ভিতরে নিয়ে খাওয়াই তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে? নো স্যার, আপনি যদি ওনাকে নিয়ে যান, নিয়ে যেতে পারেন, তাহলে তো উনি আমাদের কাস্টমার হবে, এতে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। চাচি ওঠেন, আপনাকে ভিতরে নিয়ে খাওয়াচ্ছি, আসেন। চাচি বসেন। কি খাবেন চাচি? বাবা তুমি যা খাওয়াইবা আমি তাই খাবো, আমার পেটে তো অনেক ক্ষুধা, আমার পেট বড় দিয়েছে কথা, যেটা দিবা সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে। এই যে ওয়েটার, আচ্ছা আপনাদের হোটেলে সবচেয়ে ভালো যে খাবারটা, ওই খাবারটাই ওনার জন্য নিয়ে আসেন। যান। এক্সকিউজ মি ওয়েটার, ওয়েটার। জি ম্যাম। এটা কেমন ধরনের বেয়াদবি? সরি ম্যাম, বুঝলাম না কি হয়েছে। আপনাকে আমি বলছি যে এই পাগলটাকে ওইখান থেকে সরাতে, আপনি তাকে না সরায় আপনি পাগলটাকে আপনার রেস্টুরেন্টে নিয়ে আসছেন। ম্যাম, উনি আমাদের কাস্টমার, আর ওই যে ভাইয়া, ওই ভাইয়া ওনাকে নিয়ে আসছে, আর উনি এখন আমাদের কাস্টমার, তাই এখানে আমার বলার কিছুই নেই। কি? এই পাগলটাই রেস্টুরেন্টের কাস্টমার? এখন রাস্তার কোথা থেকে মানুষ আসলো, পাগল টাগল আসলো, সেটা আপনার রেস্টুরেন্টের কাস্টমার হয়ে গেল। আপনি বুঝতে পারতেছেন না এই পাগলটার জন্য আমার সমস্যা হচ্ছে, আমি এখানে বসতে পারতেছি না, ওনার গা থেকে অনেক গন্ধ আসতেছে। ম্যাম, আমাদের রেস্টুরেন্টে মানুষ আসবে, খাবার খাবে, বিল দিবে, চলে যাবে, আর আমরা বিল নিব, দ্যাটস ইট। কে কেমন, পাগল নাকি, এসব আসলে দেখার কোনো সুযোগ আমাদের নেই। ও আচ্ছা, তাহলে এই পাগলটার জন্য যে আপনার রেস্টুরেন্টের রেপুটেশন প্রবলেম হচ্ছে, আর আপনার রেস্টুরেন্টে যে আমাদের মতো ভালো ভালো মানুষরা যে আসবে না সেটার বেলায়? তাহলে তো ভালোই হলো, আপনাদের মতো মানুষ যদি না আসে তাহলে তো আমাদেরও সমস্যা হলো না। আর রইলো বাকি রেস্টুরেন্টের রেপুটেশন, আমি তো বললাম যে আমাদের রেস্টুরেন্টের নিয়মই হচ্ছে মানুষ আসবে, খাবার খাবে, বিল দেবে, চলে যাবে, দ্যাটস ইট। কে কোত্থেকে আসলো না আসলো এগুলো আমরা দেখি না। আপনাদের রেস্টুরেন্টে আমি বসবই না আর কিছু খাবো না। ওয়েটার,
বিল কত হয়েছে? স্যার 500। চাচি আপনি তাহলে খান, আমি আসি। হ্যাঁ চাচি আপনার কি আর কিছু লাগবে? না মা, আমার আর কিছু লাগবে না। চাচি এটার মধ্যে তো অনেকগুলো টাকা। এ বাবা, বাবা। কি চাচি আপনার কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, আমি তোমারে কিছু দিতে আইছি। আমাকে আপনি কি দিবেন আবার? নাও। আর এই যে এটাও নাও। আরে ব্যাগ ভরা তো বান্ডিল বান্ডিল টাকা, ভুলে আমাকে দিয়ে গেল নাকি? এই চাচি, এই যে চাচি, এই যে খালা, এই যে আপনার এই ব্যাগের মধ্যে কতগুলো টাকা, বান্ডিল বান্ডিল টাকা, আপনি মনে হয় ভুলে রাখে আসছেন। নেন। আমি মনের ভুলে দিয়ে আসি নাই, আমি ইচ্ছা করেই দিছি তোমাকে টাকাগুলো, কারণ তুমি আমাকে সাহায্য করেছো, আমাকে খাইয়েছো, আমি খায়া খুব শান্তি পেয়েছি, সেই জন্য আমি ইচ্ছা করে তোমাকে টাকাগুলো দিছি। জানো একটা কথা, সকাল থেকে অনেকজনের কাছে আমি সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি কি করো? খালা আমি কেবল পড়াশোনা শেষ করছি, বেকার মানুষ, দেখেই তো বুঝতে পারতেছেন পঞ্চ পরে হাঁটি। তাও আপনি যখন খাইতে চাইলেন, ওই মানুষটা আপনারা তিরস্কার করতেছিল, আমার কাছে 500 টাকাই ছিল, তাই আমি আপনারে খাওয়াইছি। হ্যাঁ, দেখেই বুঝতে পারছি তোমার পঞ্চ পায়ে। আর ওই যে সবচেয়ে বড় কথা কি জানো, আমি এটা বুঝতে পেরেছি, হয়তো তোমার কাছে টাকা ছিল না, ওই 500 টাকায় মনে হয় তোমার সম্বল ছিল। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, এই টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা করো, আর যদি পারো আমাকে যেমন সাহায্য করেছো, গরিবদেরকে একটু সাহায্য করো। ঠিক আছে খালা, আপনি আমার জন্য দোয়া করে, আমি যেন ব্যবসা করে অনেক বড় হয়ে গরিব গরবারে সাহায্য করতে পারি। ভালো থেকো।